মাইকো হইবার লাগে ভিতরে নিবার লাগে
মাননীয় মেয়র, একটু জানতে চাচ্ছিলাম যে আজকে এই মসজিদটি এখানে উদ্বোধন করা হলো, আসলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বা আজকের এখানকার সামগ্রিক পরিস্থিতি কি বা কিভাবে দেখছেন? সাথে অ্যাডভোকেট বাবলু ভাই, কেমন লাগছে আজকে এই যে পুরো নতুন একটি মসজিদের উদ্বোধন করা হলো, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এলাকাবাসী হিসেবে আপনারা কিভাবে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রতি অশেষ শুকরিয়া। আমার নিজেকে আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আজকে আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের এই মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ, আমাদের বাপদাদারা যেটা তৈরি করেছিলেন দীর্ঘ ৬০ বছর পূর্বে, সেটা আমরা ভেঙে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আজকের এই বাতালিয়া জামিয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি আমি এবং আমার কমিটি সবাইকে নিয়ে, এবং সিলেটের সকল গণ্যমান্য আলিমগণ এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে সিলেটে প্রশংসিত আছে যে ঐতিহ্যবাহী বাতালিয়া জামি মসজিদ এখানে আলিম উলামাগণের একটি বাগান হিসাবে পরিচিত এবং তাবলিগ জামাতের প্রথম মার্কাজ ছিল এটি। আমরা সেই আকারে ভবিষ্যতে জনসমাগম মুসল্লিয়ানগণের জন্য জায়গা সংকুলনের জন্য আমরা 5 তলা বিশিষ্ট এবং 5,500 ফিট আমরা এই স্কোয়ার ফিটের আমরা মসজিদ নির্মাণ করতে যাচ্ছি। আমরা আশা করি এই মসজিদে আগামী দিনে বৃহত্তর সিলেটের সকল আলিমুলামাগণকে আমরা বিভিন্ন সময় আমরা এখানে নিয়ে আসব এবং আমাদের পূর্বে আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদের দেখানো পথেই আমরা আগামীতে হাঁটব এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখব। এখান থেকে ইনশাল্লাহ অবশ্যই আমাদের নামাজের পাশাপাশি ইসলামের যে আমাদের চর্চা, জ্ঞান চর্চা, আমরা সেটা করব না। আমাদেরকে যে একটি দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন ইসলামের খেদমতের জন্য, আমাদের মহল্লার একটি সুপরিচিতি আছে। আগামী দিনও এই মসজিদ থেকে ইসলামের একটি বিশাল জ্ঞানের চর্চার আমরা দিকে নজর দিব। আর আমরা বিশ্বাস করি যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান, এই ঐতিহ্যময়ী মসজিদ, এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই এই জায়গায় এসেছিলেন এবং তারই দেওয়া নামকরণ বাতালিয়া, এবং সেখান থেকে বাতালিয়া জামিয়া মসজিদ এবং তাবলিগ জামাতের প্রথম মার্কাজ ছিল। আপনারা সবাই এই মসজিদের উন্নয়নে আপনাদের সাধ্য অনুযায়ী দেশে বিদেশে যারা অবস্থান করছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাবো আপনারা এই মসজিদ নির্মাণে সর্বাত্মক সহযোগিতা করবেন। যারা আর্থিকভাবে এবং যারা কাজের মাধ্যমে, যারা এখানে উপস্থিত হয়ে দুয়ার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি সকলের প্রতি মসজিদ কমিটির সেক্রেটারি হিসাবে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও যারা এখানে মিডিয়া এসেছেন, আপনারাদেরকে আমরা ধন্যবাদ জানাই। স্থাপন করেছি, ইনশাআল্লাহ আমরা একদিন দেখব এখানে আমাদের মসজিদ নির্মাণিত হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা আমাদের এই মসজিদ 5 তলা বিশিষ্ট মসজিদ, আমি পূর্বেই বলেছি, এবং 5,500 স্কোয়ার ফিট। এছাড়া আমাদের মসজিদে ইতিমধ্যে আমরা প্রায় 70 লাখ টাকা মাধ্যমে নির্মাণ করেছি মসজিদ কোয়ার্টার এবং এটা অস্থায়ী মসজিদ। আর আমাদের মূল মসজিদে আমরা 5 কোটি টাকার আমরা বাজেট নির্ধারণ করেছি। ধাপে ধাপে এই বাজেট আমরা কাজ করব এবং বাড়তেও পারে। এটা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে অনেক সময় গিয়ে বাড়বে। তো আমরা প্রাথমিকভাবে আমাদের 5 কোটি টাকা আমরা নির্ধারণ করেছি। দর্শক, শোনার চেষ্টা করছিলাম ভাতালিয়া যেটি ঐতিহ্যবাহী মসজিদ আছে সেই মসজিদটির বর্ণনা, এবং তারা যেটা বলছেন যে আসলে এই এলাকার যারা আছেন এবং এই এলাকার আশেপাশে যারা প্রবাসীরা আছেন, বিত্তবান আছেন, তাদের প্রতি একটি আহ্বান আছে। এই মসজিদটির আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এই মসজিদটি নতুনভাবে তৈরি করার জন্য তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, এবং এভাবেই আসলে আজকের এই পবিত্র জুমাবার দিনে নতুনভাবে এই ভাতালি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু হলো। আমরাও আশা করব ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে এই মসজিদটি তার আপন গতিতে এগিয়ে যাবে। এটাই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। জানানোর চেষ্টা করছিলাম ভাতালিয়া জামে মসজিদের নতুন করে নির্মাণ প্রকল্পের কাজ। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিউয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।